বর্ধমান ইউনিভার্সিটির মেজর মাইনর উভয় বিভাগের বাংলা সাবজেক্টের আদরের ছাত্রছাত্রীদের জন্য আজকে নিয়ে চলে এসেছি বাংলার একক ওয়ানের সাজেশন। এই একক ওয়ান কেন বলছি, কারণ তোমাদের একক 1, 2, 3, 4 চারটে একক আছে। চারটে এককের সিলেবাস কিন্তু অনেকটা। তোমাদের যদি সঠিকভাবে প্রত্যেকটা কোশ্চেন কমন পেতে হয়, তোমাদেরকে প্রত্যেকটা একক ভেঙে ভেঙে পড়তে হবে, কিছু করার নেই। মানে এটা যেমন করে ধরো আগে যখন বাংলা সাজেশন ছিল ওল্ড সিলেবাস, তার তুলনায় প্রচুর, এই সিলেবাসটা তার তুলনায় কিন্তু প্রচুর, যার জন্য তোমাদের আমি একক 1, একক 2 এরকম করে ভেঙে ভেঙে তোমাদের সাজেশন দিচ্ছি। আজকে একক 1 দিলাম, কালকে তোমাদের একক 2 দেবো, এইভাবে 4 দিনে তোমাদের কিন্তু এটা শেষ করব, কিছু করার নেই। মানে আমারও ইচ্ছা নেই যে এত ভেঙে ভেঙে তোমাদের এই সাজেশনস গুলো দেওয়া, কিন্তু তোমাদের যদি একক 1 থেকে যা কোশ্চেন দেবো সেই থেকে একদম প্রপারলি কমন পেতে চাও, একক 2 থেকে প্রপারলি কমন পেতে চাও, তবেই তোমাদের কিন্তু ভেঙে ভেঙে করতে হবে, কিছু করার নেই। তো চলো তোমাদের মাত্র কটা কোশ্চেন থাম্বনেলে লিখে দিয়েছি একক 1 থেকে, চলো দেখে নি সেই কটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর বাইরে আশা করছি তোমাদের কিছু আসবে না, দেখে নাও। একক 1 এ যে চ্যাপ্টারগুলো রয়েছে সেটা তোমরা জানো কি কি চ্যাপ্টার রয়েছে। আমি চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমাদের কোশ্চেন করে বলে দিচ্ছি। 10, 5 পুরোটা মিক্স করি এখানে আছে, মানে এই কটা কোশ্চেনই 10, 5 একদম। তো এখান থেকে তোমরা হুবহু কমন পাচ্ছ, মানে 100% হুবহু কমন পাচ্ছ এখান থেকে, যেহেতু তোমাদের আমি ভেঙে ভেঙে দিচ্ছি। একক 1 থেকে তোমরা যেটা করছো সেটা হচ্ছে প্রথম চ্যাপ্টার কি না, যুগ বিভাগ। যুগ বিভাগে কি কোশ্চেন করছো না, যুগ বিভাগের তাৎপর্য, এটা 10 এর জন্য করবে। আর দুটো কোশ্চেন আছে যে প্রাচীন ও মধ্যযুগের সাহিত্যের বৈশিষ্ট্য, বা এই কোশ্চেনটা এইভাবে দেবে, ত্রয়োদশ ও চতুর্দশ শতাব্দীকে অন্ধকার যুগ নামে অভিহিত করা হয়, এটা আলোচনা করতে হবে। তো এই যে মানে হয় কিনা আর কি, তো এই দুটো কোশ্চেন একটাই অর দিয়ে আসবে, এটা একটা 5 এ করছো, আর একটা করছো ধর্মের সঙ্গে প্রাচীন ও মধ্যযুগের কি সম্পর্ক রয়েছে আলোচনা করো। তাহলে তোমাদের যুগ বিভাগ থেকে আমি একটা 10 আর দুটো 5 এ দিলাম, কিন্তু এর বাইরে তো তোমরা কিছু পাচ্ছ না। মানে এইখান থেকে যদি কোশ্চেন দিল তো এই তিনটের মধ্যে তোমরা একটা পাচ্ছই। এরপরে তোমাদের দেখো আমি তোমাদের চর্যাগীতি চলে আসছি। চর্যাগীতি কি করছো এখান থেকে না, চর্যাপদের সাহিত্য মূল্য এবং এখানে যে সমাজ জীবনের চিত্র ফুটে উঠেছে, এই দুটো কোশ্চেন মানে এর মধ্যে 100% তোমাদের একটা আসছেই। তার মানে এখান থেকে 10 তোমরা পাচ্ছ। এরপরে তোমাদের দেখো যে চর্যাপদের যে ধর্মমত বিশ্লেষিত হয়েছে সেটা আলোচনা করো, এটা কিন্তু 5 এর জন্য। মানে চর্যাপদে যে ধর্মমত বিশ্লেষিত হয়েছে, অর্থাৎ দেখা গেল চর্যাগীতি থেকে 10 দিল না 5 দিল, তাহলে 5 দিলে কিন্তু এই ধর্মমতটা প্রচুর ইম্পর্টেন্ট। এরপরে তোমাদের চর্যাগীতির পর শ্রীকৃষ্ণ কীর্তন, এখান থেকে করছো সাহিত্য মূল্য আর সমাজ চিত্রের যে ছবি ফুটে উঠেছে, একই জিনিস কিন্তু সাহিত্য মূল্য আর সমাজ জীবন যে চিত্র ফুটে উঠেছে, এই কোশ্চেন তোমাদের করতে হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে। এখানে এই যে কোশ্চেনটা বললাম 10, 5 দুটো ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। এরপরে আমার আদরের ছাত্রছাত্রীরা করছো রামায়ণ মহাভারত থেকে। রামায়ণ ও মহাভারত থেকে কেন বলছি ভালো করে শোনো, এই পর্যন্ত অর্থাৎ রামায়ণ মহাভারত পর্যন্ত কিন্তু মেজর মাইনরের একই। এরপরে ভাগবত যেটা রয়েছে সেটা বলছে, সেটা শুধুমাত্র মেজরের স্টুডেন্টসরা করবে। চলো রামায়ণ মহাভারত যেটা মেজর মাইনর দুজনকার জন্য, সেখান থেকে একটা কোশ্চেন করবে, সেটা হচ্ছে কৃত্তিবাসে রামায়ণের জনপ্রিয়তা বা কৃতিত্ব আলোচনা করো। এই একটা কোশ্চেন করবে, এটাই তোমাদের 5 এ দেবে, নচেত এটাই 10 এ দেবে, বা এখান থেকে 5 এ যদি অন্য কোশ্চেন দেয় এটাই লিখে আসবে, তোমাদের হয়ে যাচ্ছে। তো মেজর মাইনর উভয় পক্ষের স্টুডেন্টসের জন্য হয়ে গেল। এবার মেজরের ভাগবত থেকে আমি একটা কোশ্চেন রেখেছি, যেটা হচ্ছে না রামায়ণ মহাভারতের তুলনায় ভাগবত কেন বেশি জনপ্রিয় নয়, অর্থাৎ কম জনপ্রিয় কেন, এটা তোমাদের কিন্তু বিচার বিশ্লেষণ করতে হবে বা আলোচনা করতে হবে। তো এইটা হচ্ছে একক 1 থেকে তোমাদের গুছিয়ে কোশ্চেন গুলো চ্যাপ্টার ওয়াইজ তোমাদের বলে দিলাম। তোমাদের এইভাবে পড়তে হবে, কিছু করার নেই। যদি তোমরা প্রপারলি কমন পেতে চাও, যদি তোমরা একদম সুন্দর করে নাম্বার তুলতে চাও, তাহলে তোমাদের কিন্তু এইভাবেই করতে হবে। সিলেবাসটা বেশি আছে, তার জন্য কিন্তু তোমাদের এইরকম করে এককে ভেঙে ভেঙে তোমাদের করতে হচ্ছে। আর তোমাদের ভালো হবে যে চলো একক 1টা পেয়ে গেলাম, এবার একক 1টা গুছিয়ে করে নিই, তারপরে একক 2টা পাবো, গুছিয়ে করে নেবো। তোমরাও কিন্তু দেখো ধাপে ধাপে এগোতে পারছো।
তো চলো বেশি আলোচনা করছি না, ভিডিওকে লম্বা করব না, এটুকুই বলবো, যদি ভালো লাগে শেয়ার করবে, যদি ভালো লাগে তো যুক্ত হবে। চলো এবার তোমাদের কালকে একক 2 নিয়ে আলোচনা করছো, সেখানটা তোমাদের কিন্তু এরকম কোশ্চেন দিয়ে দিচ্ছি, তার একক 2টা তোমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। তারপরে তোমাদের কিন্তু লাস্ট মিনিট সাজেশন দেবো, জাস্ট তার জন্য একটু অপেক্ষা করে যাও। চলো ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো।